আপনাকে আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করতে রাজি। আপনাকে আমারও পছন্দ হয়েছে, আমিও বিয়ে করতে রাজি। আচ্ছা, আপনি আবার টিকটকে ভিডিও বানান না তো? একদম না, আমি টিকটক দেখি না। এই সত্যি করে বলো, তুমি দেশে আসবে কবে? আর একটা বছর অপেক্ষা করো, সামনের বাড়ি চলে আসবো। তুমি 1 বছর কে 5 বছর পরে আসো, সমস্যা নাই, আমার বাচ্চা লাগবে, বাচ্চা দাও। এগুলো তুমি কি বলো? এখন বাচ্চা কি গুগল থেকে ডাউনলোড করে দেবো? গুগল থেকে ডাউনলোড করবা কেন, বিকাশ করো। আচ্ছা ভাবি, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি। কি যে বলেন না ভাই, মনে করার কি আছে, বলেন না কি জানতে চান। মদ আর ভালোবাসা দুটোই নেশা, যদি অতিরিক্ত হয় তখন কি হবে? মদ বেশি খেলে ছেলেরা বমি করবে, আর ভালোবাসা বেশি হলে মেয়েরা বমি করবে। ভাইজান, মন খারাপ কেন? আজকেও বউ পিটাইছে? বউ তো প্রতিদিন রাতে মারে, বেলকনিতে একটু শান্তি পাইতাম, গরম আসাতে সেটাও পাই না। একদিকে বউর মায়ের আর একদিকে গরম, শান্তি পাবেন কেমনে? আরে না, শীতকালে আপনার খাটের খেসর খেসর আওয়াজ পাইতাম, ফ্যানের যন্ত্রণা, এখন সেটাও পাই না। বাই বাই, টাটা। এই সুমা, কই তুমি? কার সাথে এত কথা বলতিছো? আরে পাশের বাড়ির টুম্পা ভাবি আসছিল, তার সাথে একটু কথা বললাম। 2 ঘন্টা বসে একটু কথা বলছো কেন? ভিতরে নিয়ে আসতা, তারপর কথা বলতা। আমি বলছিলাম, কিন্তু ভাবি অনেক ব্যস্ত ছিল তো, তাই ভিতরে আসে নাই। এই কই তুমি? কিছু একটা করো, মশায় তো অতিষ্ঠ করে ফেলাইলো। কারে বিয়ে করলাম, এই লোকটার একটা মশা মারারও যোগ্যতা নাই। এই তুমি পুতা নিয়ে কই যাচ্ছ? মশা তোমার স্বামী না যে ভয় পাবে। এখন তো পুতা দিয়ে ভয় দেখাই, বিয়ের আগে দাও দিয়ে কোপাইতাম। কুত্তার বাচ্চা। এই তুই আমারে কুত্তার বাচ্চা কইলি কেন? তুই কুত্তা তো জাত গোষ্ঠী কুত্তা। আমি তোমারে কেন কুত্তার বাচ্চা বলবো? এটা তো গান। এই কুত্তার বাচ্চা কেমনে গান হইলো? কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। ভাইজান, একটা বিপদে পড়ছি, একটু হেল্প করবেন? অবশ্যই হেল্প করব, বলেন কি করতে হবে? আপনার ভাই বাসায় নাই, আমার 1000 টাকা লাগবে, কালকেই দেব। ভাবি এক কাজ করেন, 2000 নেন, আজকেই দেন। আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি। বাই বাই। কথা দাও, আমি যদি কখনো মারা যাই তাহলে তুমি দ্বিতীয় বিয়ে করবা। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, দ্বিতীয় বিয়ে আমি করব। নতুন বউরে আমার খাটে শোয়াবা, আমার কাপড় চোপড় পরাইবা, তাই না? সব নতুন কিনে দেবো, কারণ তোমার জামা কাপড় ওর গায়ে ঢিলা হয়ে যাবে। বাই বাই, টাটা। আচ্ছা, আমি তো তোমারে এত রাগ করি, এই রাগ তুমি ঠান্ডা করো কেমনে? আমি বাথরুম সাফ করে রাগ ঠান্ডা করি। বাথরুম সাফ করলে কি কারো রাগ ঠান্ডা হয়? তোমার ব্রাশ দিয়ে করি তো, তাই হয়। এই টুম্পা, তাড়াতাড়ি বের হও, এতক্ষণ বাথরুমে কি করো তুমি? এই বেটার যন্ত্রণায় ঠিক মতো দাঁতটাও মাজতে পারি না। কি হয়েছে বলো? 1 মিনিট, ঘরে তো পেস্ট নাই, কি দিয়ে দাঁত মাজো? আরে বোকা, পেস্ট নাই তাই কি হয়েছে? শ্যাম্পু আছে না, শ্যাম্পু দিয়ে মাজতেছি। ভিতরে আসতে পারি স্যার? আসেন। আপনি একা কেন? মামুন কোথায়? মামুনের পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট, তাই মামুন আসতে পারে নাই। পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট, তাতে মামুনের কি? ভাবির জামাই 2 বছর ধরে বিদেশ, তাই মামুন ভাবিকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। যাক, অবশেষে ভ্যালেন্টাইন ডেও শেষ হয়ে গেল। এবার ডাক্তারদের ডে শুরু। বিশ্বাস না হলে তোমার বান্ধবীদের ফোন দিয়ে জিজ্ঞেস করো। বান্ধবীদের ফোন দিয়ে কি জিজ্ঞেস করব? তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। সাগর পার হয়ে তোমার কাছে এসেছি। আমিও এসেছি। ভালোবাসো নাই বাবাসো, তোমায় ভালো বেসেছি। আমিও তোমায় ভালো বেসেছি। আমিও তোমায় ভালো বেসেছি। আন্ডারপ্যান্টের ভিতরে 100 টাকার নোট রাখছিলাম 5টা, একটা নোট খুঁজে পাইতেছি না। উমো বস 40732661। তুই কি নিয়েছিস? কি করলেন আবার কোন তো? উমো বস 40732661। ওমা, মিলা গেছে। মিলেছে। আপনি আপনি এটা মুখস্থ রাখছেন? এই তুমি আমার টাকা দিবা কখন? মানে কি বুঝলাম না, কিসের টাকা? এই এগুলা তুমি কি বলো? কালকে না তুমি আমার কাছ থেকে 5000 টাকা নিলা? রাতে কি গাঁজা খাইয়ে ঘুমাইছিলা? ও, তাহলে মনে হয় স্বপ্নে দিছিলাম। তুমি যে বলছিলে কোটি কোটি টাকার ব্যবসা আছে তোমার। আরে কোটি কোটি টাকার বলি নাই, কটকটির বলছিলাম। 3 বছর হয়েছে বিয়ে হয়েছে, এবার আমার একটা বাচ্চা দে।
এই টুম্পা, তোমার বোন রুম্পা আসছে, তারই কি আমার সম্বন্ধে কিছু বলছো? কই না তো, তোমার সম্বন্ধে রুম্পার কাছে তেমন কিছু বলি নাই তো। তাইলে 3-4 দিন হয়েছে সে আসছে, সে আমার সাথে কথা বলে না কেন? শুধু বলছি তোর দুলাভাই শীতে গোসল করে না, চুলকানি হইছে, তুই কাছে যাস না, তোরও হবে। তোমার লগে আমার বিয়া ঠিক হয়েছে না? বিয়া ঠিক হয়েছে তাতে কি হয়েছে? আমি বিয়া করব না। তুমি বিয়া করবে না, তোমার বাপে বিয়া করবে। কি? আমার বাপ তোমারে বিয়া করব? ছি 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 ছি, যেখানে সেখানে দাঁড়িয়ে প্রস্তাব করেন, আপনাদের লজ্জা করে না? এগুলো কি বলেন ভাবি? লজ্জা পাবো কেন? লজ্জা তো নারীর ভূষণ। জানেন এই কাণ্ড যদি আমেরিকায় করতেন না তাহলে পুলিশ ধরতো। কি করব ভাবি, এটা তো বাংলাদেশ, এখানে নিজেরটা নিজেরই ধরে নিতে হয়। কিরে টুম্পা, তুই না মেট্রো রেলে ঘুরতে গেছিলি, তা তোরে পুলিশে ধরছিল কেন? তোর জন্যই তো পুলিশে ধরছে, তুই না বললি অপরিচিত লোকের কাছ থেকে কোনো কিছু নিবি না। ঠিকই তো বলছি, পুলিশে কেন ধরছে সেইটা বল। টিকিট মাস্টার অপরিচিত ছিল, তাই টিকিট ছাড়াই ট্রেনে উঠছিলাম। মেয়েরা বাসের মতো, একটা গেলে একটা আসে, আর ছেলেরা রিক্সার মতো, একটা ডাকলে 5টা আসে। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছি, আপনি বসেন, আমি চা নিয়ে আসি। ভাবি আমার চায়ের ভিতর চিনি দিবেন না। কোনো সমস্যা নাই, আমার কাছে সুগার ফ্রি আছে, ওটা দিয়ে দেবো। সুগার ফ্রি মানে সুগার ফ্রি? জি ভাইজান, ওইটাই। দেশে আর প্রেমই করুম না, পুলিশে খালি ঝামেলা করে। আর বিদেশি পুলিশরা ধরলে কি করে? বিদেশে গার্লফ্রেন্ডের কথা কইলেই ছেড়ে দেয়। দেশি পুলিশের কাছে ধরা খেলে কি করে? খুদার কসম স্যার, হয় আমার খালাতো বোন লাগে, বিশ্বাস নয় আমার আম্মার কাছে ফোন দিয়ে দেখেন। এই জানলা থেকে ওই 3টা ছেলেকে সরাও তো, ভারী ডিস্টার্ব করে। বলো কি? তুমি এক কাজ করো, মুখ ধুয়ে ওদের দেখায় দাও। দেখাইছি, এখন অজ্ঞান হয়ে পড়ে আছে। হ্যালো অ্যাম্বুলেন্স। চেষ্টা গুলো যে কইতে আহে। এই আমাদের পাশের বাড়ির মামুন ভাই আছে না, তার সাথে না মারামারি লাগছে। কোন মামুন ভাই? আমি তো ঠিক চিনলাম না। আরে 6 মাস আগে পাশের বাড়ি যারা শিফট হইছে। কিন্তু পাশের বাড়িতে তো এক ভাবি থাকে, যার লম্বা লম্বা চুল, বড় বড় চোখ, ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল আছে। উনি মামুন ভাইয়ের বউ। বাই বাই, টাটা। জানো জীবনটা হলো বিরতিহীন যুদ্ধক্ষেত্র। হ্যাঁ ঠিকই বলছো, প্রতিটা মুহূর্ত যুদ্ধ করতে হয়, আর বিয়ের পরে সেটা রক্তক্ষয়ী রণক্ষেত্রে পরিণত হয়। আর সেই যুদ্ধের অস্ত্র হলো বেলুন, খুন্তি আর পুতা। বাই বাই, টাটা। আসসালামু আলাইকুম ভাবি, জুম্মা মোবারক। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও জুম্মা মোবারক। ভাবি এই গরিবদের 10 টাকা খয়রাত দেন। হিরো মার্কা চেহারা নিয়ে খয়রাত করেন, আপনার লজ্জা করে না? যান, আমার কাছে খুচরা টাকা নাই। তাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেন, মেসেজও করব, দোয়াও করব। বুঝছো, আজ মার্কেটে স্যান্ডেল কিনতে যাইয়া চরম বিপত্তিতে পড়ে গেছিলাম। ও কও কি, কিসের বিপদ? তোরে কি স্যান্ডেল দিয়ে ফিডাইছে? আরে না, দোকানদার পাও হ্যান্ড স্যানিটাইজার কইরা এরপর ঢুকাইছিল। মাগ্গর ফতর কপাল ভালো, তুই জাঙ্গে কিন্তু যাও নাই। আপনি আমার মাঝে এমন কি দেখলেন যে আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলেন? আসলে আমি একদিন আপনাকে রান্না করতে দেখেছিলাম। ও বেডা, তোর জামাই দে সেরিগো সেন্ডের গন্ধ আইকা। অমাতারি তুই কও কি? মুই দুনিয়াতে তোরে ছাড়া কাউরে চিনি? ও মনু, তুই কি কানারে হাইকোর্ট দেখাও? পাশের বাড়ির ভাবি ঈদের কোলাকুলি করা শিখাইছে। আইস গো তোরে তো মুই খাইছি। তোমার জন্যই তো সাজি। কিসের এত আতঙ্ক? কিসের আতঙ্ক মানে? আমি যদি আজকে পরকিয়া করতাম এত আতঙ্কে থাকতাম না, যতটা তোমার প্রশ্নের আতঙ্কে থাকতো আমার। প্রত্যেক দিন একটা নতুন আতঙ্ক নিয়ে আসো, তোমার পায়ে পড়ে যান। দূর একটা ফালতু তুমি, যাও তো। কি পানি দিয়ে গোসল করছো? গরম পানি না ঠান্ডা পানি? যদি বলি আমি গরম পানি দিয়ে গোসল করছি তাহলে তো ঝামেলা বাজাবে না, কিছুতেই বলবো না। বাবা আমি তো ঠান্ডা পানি দিয়ে গোসল করছি। তুই ঠান্ডা পানি দিয়ে কি লিগা গোসল করছস? তুই যদি হাইতা মাইতা দিয়া মরে যেতি গা তখন কি হইতো? আল্লাহ, এখন তোর ঠান্ডা লাগতাছে না? আল্লাহ, গ্যাস লাইট কই, আগুন জ্বালাই তুই তো। হ্যালো, কে বলছেন? তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো টুম্পা। ওই হ্যালো, কারে কি বলছেন আপনি? চমৎকার, আওয়াজও চেঞ্জ করে ফেলাইছো। আমি টুম্পা না রুম্পা। আরে বাহ, নামও পাল্টায় ফেলাইছো। আরে গাধা, রং নাম্বারে ফোন দিছিস। অনেকদিন হয়েছে শ্বশুর বাড়ির লগে কথা বলি না, আজকে একটা ফোন দেই। আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক। কেমন আছেন দুলা ভাই? ওয়ালাইকুম আসসালাম শালিকা, জুম্মা মোবারক। আমি ভালো আছি, তারপর বলো বাসার সবাই কি করে? আপনার বদনাম করে। আসসালামু আলাইকুম আন্টি। তোর মাই আন্টি, তুই আন্টি, তোর 14 গোষ্ঠী আন্টি। আর আন্টি কষ্ট লাগা। এই মধুর মা, এই কি বলেন এসব? তোমার আমি রাইতে ভালোবাসি। নাটক বাজ কোথাকার। কি হইছে? ভাল হইছে।
আচ্ছা ঠিক আছে, এরপরে আমি কোথাও গেলে তোমার সাথে নিয়ে যাবো। প্রতিবার একই কথা বলো, আমি কি মানুষ নাকি জানোয়ার? কাল কি তোমার ঘুরতে নিয়ে যাবো, বলো তুমি কোথায় যাবা? জাহান্নামে যাবো, নিয়ে যাবা? গত সপ্তাহে তো বাপের বাড়ি গেছিলা, আবার যাবা? এই আমার বাপের বাড়ি তোর কাছে জাহান্নাম লাগে? বাই বাই, টাটা, গুড